আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আসলে ফেসবুকটা হলো কি আসলে একটা ইনকামের প্ল্যাটফর্ম। তবে এখানে মূল আলোচ্য বিষয় হলো পরিচিতি অর্জন করা। আপনাকে যদি প্রপারলি কেউ না চিনে, না দেখে, তাহলে আপনি কোন জায়গায় উপস্থাপন করতে হবে। আপনি যদি নিজেকে দূরে সরায় রাখেন, তাহলে কিন্তু মানুষ আপনার দিকে চোখে তাকাবে না। তো এই জন্য সময় পান, যতক্ষণ যে সময়টুকু পান, অবশ্যই চেষ্টা করবেন যেন এখানে সময় দেওয়া যায়, কীভাবে আইডিটাকে বড় করা যায়। একটা প্ল্যান রাখবেন যে আমি পার ডে এতক্ষণ সময় এখানে দিব। চেষ্টা করবেন কাজের ফাঁকে, প্রতিদিন না পারেন কাজের ফাঁকে একটু সময় দিবেন, তাহলে দেখবেন আপনি সফলতা পাবেন। আর যদি সময় না দেন, তাহলে সেই সফলতা পাবেন না। অনেকে অনেক ধরনের ফানি ভিডিও করে অনেক ইমপ্রুভ করে ফেলছে। তারপরে আসলে কিছু বিষয় হচ্ছে কি, আপনি উপস্থাপন করতে হবে। আপনাকে যদি আপনি উপস্থাপন করতে না পারেন, তাহলে আপনি কিছু করতে পারবেন, এটা আমি 100% বলতে পারি না। তো এই জন্য আমাদের উচিত এই প্ল্যাটফর্মে লেগে থাকা। অবশ্যই লেগে না থাকলে আপনি সফলতা কখনোই পাবেন না। প্রপারলি কাজ করলে কাজের সফলতা আছে। আপনাদের যদি ঘাম না ঝরে, আপনি সফলতা পাবেন না। আমি মনে করি আপনার ঘাম ঝরতে হবে। অ্যাকচুয়ালি ঘাম না ঝরলে আপনি সফলতার মুখ দেখবেন না। তো এই প্ল্যাটফর্মে অনেকেই ইনকাম করতেছে, এটা সঠিক, কিন্তু অনেকে চেষ্টা করতেছে, এটাও সঠিক, কিন্তু চেষ্টা করতে 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 এক সময় অনেকে হাল ছেড়ে দেয়। আমি যারা চেষ্টা করতেছে হাল ছাড়ার জন্য চিন্তা করতেছে, আমি তাদেরকে বলতেছি হাল ছাড়া যাবে না, লেগে থাকবেন, অবশ্যই সফলতা পাবেন। কিন্তু সফলতা হচ্ছে কি, আপনি এটাকে ইনকাম সোর্স হিসেবে নেবেন না, যে আমি এটাতে ইনকাম করব, ওইরকমভাবে নেওয়া যাবে না। ধরেন আপনি এটা অপশনাল হিসেবে ধরে রাখতে হবে। পরক্ষণে যদি সবাই আপনাকে চিনে বা সবাই আপনাকে সাপোর্ট দেয়, তখন আপনি এটা করতে পারেন। ঠিক আছে? এই জন্য এটাকে আবার ধরেন প্রফেশনালি নিলে কিন্তু আপনি কিছু করতে পারবেন। কাজের ফাঁকে সবসময় চেষ্টা করবেন সময় দেওয়ার জন্য। সময় দিলে এক সময় না এক সময় সফলতা পাবেন। আপনারা বলতে পারেন, তাইলে সফলতা তো পাইতেছি না বা পাওয়ার মতো কোনো কিছু দেখতেছি না। আমার সলিউশন হচ্ছে লেগে থাকুন, ধৈর্য সহকারে সফলতা পাবেন। সফলতা এক সময় না এক সময় পাবেন। এই জন্য আপনাকে লেগে থাকতে হবে।
এখন কাজ করলেন, অধৈর্য হলেন, তাহলে প্ল্যাটফর্মে কোনো লাভ হবে না। অনেকেই জুড়ে যাবে, ফেসবুকের ভিউ যখন কমে যাবে, যখন রেড হয়ে যাবে, যখন কোনো কমেন্ট আসবে না, যখন মানে শেয়ার হবে না, আপনার মনিটাইজেশন পাবেন না, তখন আপনার থেকে মনে হবে দূর, দরকার কি, এটা না করলে কি হইব। আসলে এগুলো থেকে বাইরে আসতে হবে। এগুলো থেকে বাইরে আসতে পারলে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি বাইরে আসতে না পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। 2-3 বছর 5 বছরও সফলতা আসে না। তো এই সফলতার জন্য কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে লেগে থাকতে হবে, লেগে থাকলে সফলতা আসবে। তো আমি দেখি অনেকে লাইভে কাজ করে, অনেকে স্টার সেন্টার, অনেকে গিফট করে স্টার, অনেকে অনেক ধরনের সাপোর্ট দেয়, অনেকে স্টার একটা পাওয়ার জন্য 10টা পাওয়ার জন্য শেয়ার করে। অনেক ধরনের আসলে সুযোগ রয়েছে, আপনি চাইলে স্টার গিফট করে আপনি ইনকাম করতে পারেন। যেভাবে পারেন আগান, আমার কথা হচ্ছে আগান, বসে থাকে লাভ নেই। আপনারা একটা আড়িতে 3 ঘন্টা 4 ঘন্টা লাইভ করে, অবশ্যই ও ধৈর্য নিয়ে লাইভ করে, ধৈর্য না থাকলে তো লাইভ করতে পারবে না। এই জন্য হাল ছাড়া যাবে না, হাল ধরে কাজ করতে হবে। ধৈর্য হারা হলেই আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা হচ্ছে কথা। এখন অনেকে এটা থেকে সরে আসার চিন্তা, আমি মনে করি না, আপনি ভুল করবেন। আপনি লেগে থাকুন, আপনার সফলতা আপনার কাছেই আসবে। একটা আপনি তো যে কোনো সময় একটা আড্ডা দেন, আড্ডার ফাঁকে এখানে সময় দেন, ওই আড্ডাটা বাদ দিয়ে এখানে সময় দেন, ঠিক আছে? সময় দিলে সময় আপনার সাথে বেইমানি করবে না, কিন্তু আপনি যখন কাজ করবেন না, এটাই বেইমানি করবে। আপনি মনে করেন আপনি অনেক কিছু করে ফেলছেন, আসলে এটা মিথ্যা কথা, আপনি কিছুই করতে পারেন না আমি মনে করি। তো এই জন্য প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন কাজ করে কাজে সফলতা অর্জন করতে হবে। আপনাকে সফলতা এমনি এমনি চলে আসবে না আপনার কাছে, সফলতার পেছনে লেগে থাকতে হবে। এই জন্য যতক্ষণ সময় পাবেন অবশ্যই কাজ করার চেষ্টা করুন। ধৈর্য হারা হলে আপনি কিছুই কোনো যতজনে কাজ করে সবাই পরিশ্রম করে আসছে, হঠাৎ হঠাৎ কিছু লোকে পেয়ে যায়, কিন্তু আসলে এটা কম, খুব রেয়ার। আমরা রেয়ার মনে করি না যে এটা আসলে রেয়ার। তো এই জিনিসটা খেয়াল করে কাজ করতে হবে। কাজের কোনো লজ্জা নেই। আপনাদের ভিক্ষা করতেছেন না, আপনি চুরি করতেছেন, আপনার কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করে তো আপনি ইনকাম করতেছেন। তো এতে লজ্জার কিছু নেই মনে করি। যারা লজ্জা পায় তাদের জন্য এই প্ল্যাটফর্মও আসে নাই, এই প্ল্যাটফর্ম থেকে কেউ কিছুই নিতে পারবে না। এই জন্য সময় যতক্ষণ পাবেন ততক্ষণ এখানে কাজ করবেন। কাজ করলে দেখুন কাজে সফলতা পাবেন। আপনি কাজ না করে অধৈর্য হওয়া যাবে না।
আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেই স্বাদ একটা লোক ভাইরাল হয়েছিল, ওনার নামটা ঠিক আমি ভুলে গেছি। ওনার জীবনের গল্পটা শুনে আজকে আমার মন ব্যথিত, মানে আমি খুবই খারাপ লাগলো আমার। আমি টপিকটা পুরো আমি শুনতে পারি নাই, কারণ হচ্ছে আমার মন থেকে শুনতে চাই না, আমার খুব খারাপ লাগছে, এই জন্য আমি আর শুনি নাই। ও ছোটবেলা থেকে জানতো ওর মা বাবা দুজনে মারা গেছে, কিন্তু ও যখন একটু বয়স হয়, স্বাবলম্বী হয়, তখন ও শুনতে পায় যে ও কে একজন বলতেছে ওর মা জীবিত আছে। তো ওর মাকে দেখতে যায়। ওর মাকে দেখতে গেলে ওর মা ওকে ওইভাবে গ্রহণ করে না। হ্যাঁ রাজু, খাবার খাইছি আলহামদুলিল্লাহ। তো সেই স্বাদ যেটা, এটার গল্পটা আর কি, সেই স্বাদ যে লোকটা, তো ওর মাকেও তখন দেখলেও একজন বলে যে এটা তোমার মা, তখন সে তার মার দিকে এক দৃষ্টি তাকায় থাকার অবস্থায় ও চিন্তা করে আসলে কি ওর মা, উনি আমার মা। তখন ওর কাছে থাকতে চায়। ওই লোকটারে ওর মা রাখে না আর কি, ওর মা আসলে আর একটা বিয়ে করে ফেলে। তো পরে সে ওর বাবার কাছে যায়। তো বাবার কাছে যখন যায়, তখন ওর বাবাও আর একটা বিয়ে করছে। ওর বাবাও ওরে জায়গা জমি বা কিছু দিবে বা ওরা থাকতে দিবে এরকম কোনো কিছুই করে না। ও নানির কাছে থেকে মানুষ হয়েছে। তো আসলে মানুষ, আমরা দেখি মানুষ যখন সে নানি খাবার দেয়, পয়েন্টের উত্তর দাও, কোনটা পয়েন্ট? তুই খাইছিস নি ভাত? তো ওই সেই স্বাদ যে লোকটা, যেটা কচু টচু অনেক কিছু খায়, সে ছোটোবেলায় ফ্যাটের ক্ষুধায় অনেক সময় পটল, করলা ইত্যাদি ও ক্ষুধা লাগলে খেয়ে ফেলতো। ওর নানি হয়তো আনতো, কিন্তু রান্না করার হয়তো হলুদ থাকতো না, মরিচ থাকতো না, ও রান্না করার আগেই খেয়ে ফেলতো। খাইতে খাইতে ওর একটা অভ্যাস হয়ে গেছে। বন্ধু শেয়ার কইতে, শেয়ার অপশন নাই। তো পরে ও খাওয়ার এই কচু এই যাই পায় ও তাই খায়। ওর প্রয়োজন হচ্ছে পেটের ক্ষুধা নিবারণ করা, পেটের যে ক্ষুধা এটা সে দূর করে। এই কাঁচাগুলা কাঁচা কচু, কাঁচা করলা ইত্যাদি রকমের জিনিস ও খায়। খাইতে এক সময় তার অভ্যাসে পরিণত হয় এটা। সে এটা লেবু সব কিছুই খাইতে পারে, এখন সে তার অভ্যাস হয়ে গেছে এটা। তো আসলে ওর হিস্ট্রিটা আমি FM রেডিও মনে হয় এটা, ওখান থেকে শুনলাম। আসলে খুব কষ্ট পাইলাম। মানুষ আসলে দেখতে সুন্দর অথবা কালো অথবা হাসি মুখে থাকে, কিন্তু মানুষের ভিতরে অনেক কষ্ট থাকে। আমরা হয়তো মনে করি মানুষ এটা হয়তো মেলা টাকা কামাইতেছে, হয়তো এখন কামাইতেছে ওই লোকটা, কিন্তু ওই ওর জীবন কাহিনী যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন ওর অনেক কষ্ট। তো আমরা আসলে অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হই, কিন্তু আমরা কারোর সাথে হয়তো শেয়ার করলে হয় কি, কিন্তু দুঃখ চলে যায়। কিন্তু নিজস্ব লোকের কাছে যদি শেয়ার করেন, এটা নিয়ে নিজস্ব লোক এটাকে মজা হিসাবে নেয়। যে ওই লোকটা তো ফকির ছিল, ওইটা তো ওর বাবা তো তরকারি বিক্রি করতো, ওইটা করতো। আপনার যদি 2 টাকা হয় তাহলে মানুষ এটাকে আরও ছোট করা যায় কিনা, মানুষ এটাকে অন্যভাবে নিতে চায়। আমাদের জীবনে চলার পথে
কাছের লোকের কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। যদি আপনি দুঃখ প্রকাশ করতে চান তখন সে আপনার কথা শুনবে, আপনার কথা বুঝবে, তখন সে এক সময় না এক সময় আপনার দুঃখের কথাগুলো নিয়ে আপনাকে হাসাবে, মানুষের কাছে হাসাবে, হাসির পাত্র করবে। তো এই জন্য কিছু কিছু বিষয় হয়তো সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, কিছু কিছু বিষয় আছে সবার সাথে শেয়ার করতে নাই, শেয়ার করলেই আপনার হাসির পাত্র হতে পারেন। ওই কি কথা আছে না, আমাদের নোয়াখালীর বাসায় কিছু লোক টাকা পয়সা হয়ে গেলে বলে ইয়া ছিল ফকিনের ফুট, এখন সে টাকা পয়সার মালিক হয়ে গেছে। আসলে ও কষ্ট করে মানুষ হয়েছে, ও চুরি করলেও চুরিটাও কিন্তু একটা কষ্ট, সে কষ্ট করে মানুষ হয়েছে, আপনি হন না ওর মতো। সবাই সবার জায়গায় সবাইকে কিন্তু দিতে হয়, বাহবা দিতে হয়। আমাদের দেশে তো ধরেন কার পিছনে কে লাগে, কারে কে ধ্বংস করা যায়, এগুলা মানুষ চিন্তা করে। মানুষের জীবন অনেক কষ্টের। হ্যাঁ সঠিক রাজু, এটা সঠিক। আসলে আমাদের জীবন অনেক কষ্টের, কিন্তু আমরা কেউ হয়তো প্রকাশ করি, কেউ হয়তো প্রকাশ করি না। আমাদের পুরুষ মানুষের কষ্ট বেশি, মানুষের জীবন থেকে পুরুষ মানুষের কষ্ট বেশি। হয়তো এটা আমার অডিয়েন্স যারা মেয়েরা আছেন তারা হয়তো খারাপভাবে নেবেন না, আসলে খারাপভাবে নেওয়ার কিছু নেই। আমরা এমন একটা জাতি, সেটা হচ্ছে আমরা ফ্যামিলিতে সবাইকে ম্যানেজ করে চলতে হয়। যেমন আমরা বউদেরকে ম্যানেজ করে চলতে হয়, মা বাবাদেরকেও ম্যানেজ করে চলতে হয়। অনেক সময় হিমশিম খেয়ে যাই আমরা, যে এটা কি হইল নাকি, কিন্তু ও মনে করতেছে ওর পক্ষ নিতেছি, সে মনে করতেছে তার পক্ষ নিতেছি। আমরা কিন্তু ভালো থাকার চেষ্টা করি সবার কাছে। দিন শেষে যাই করি, ফ্যামিলির জন্য যাই করি, সবাই মনে করে ওর জন্য করতেছি না, ও মনে করে ওর জন্য করতেছি না। আসলে ওর কাছে যদি আমি প্রশ্ন করি যে আমার জন্য আমি কি করলাম, এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে না। তোর জীবনটা তো অনেক কষ্ট। হ্যাঁ অবশ্যই কষ্ট করে ইনশাল্লাহ চেষ্টা করব যেন সফলতার পর্যায়ে যাইতে পারি, এটা হচ্ছে কথা। দোয়া প্রত্যাশা কামনা করি। মানুষের জীবনে মানুষ অনেক কষ্ট করে, কিন্তু মানুষ শেয়ার করে না হয়তো কাউকে। প্রবাসে যারা আছে তাদের মতো কষ্ট কেউ করে না। তারা টাকার জন্য অনেক কাজ করতে পারে। কারণ আপনি হয়তো নোয়াখালীতে আছেন, আপনার সামনে কেউ মাথায় একটা বোঝা নিবে না, কিন্তু তারা প্রবাসে গিয়ে তারা ড্রেন পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, অনেক কষ্ট করে, যেটা বলার বাইরে। তাদের কষ্ট যদি আপনি একদিন দেখতেন, আপনি তাইলেই মনে করতেন যে জীবনে কষ্ট কি। কিন্তু এরা দেশে আসি কত স্মার্টভাবে চলতে চায়, কিন্তু তাদের ভিতরে যে অনেক কষ্ট এটা কেউ জানে না। তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে দেশে আসে, শান্তিভাবে থাকার জন্য একটা বিল্ডিং করে, একটা ঘর করে, অনেক দিনের পরিশ্রম এটা। আর আমাদের কিছু ভাই আছে, ব্রাদার আছে, ওরা মনে করে যে এই লোকটা তো অনেক টাকার মালিক, যাই কিছু টাকা নিতে পারেনি, কিছু ধান্দা ফিকির করা যায় কিনা। আসলে ভাই ওই লোকটা মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে এদেশে বা এই শহরে বা এই গ্রামে ও নিজের পরিশ্রমের টাকায় নিয়ে আসছে, যেন সে সামনের জীবন সুখে থাকতে চায়। কিন্তু অনেক ভাই আছে এটা ভালোভাবে নেয় না, যে এ তো মনে হয় অনেক টাকার মালিক, কিন্তু কীভাবে ও মালিক হয়েছে। ও জিরো থেকে হয়তো বা উঠে গেছে, ওর বাবা মা হয়তো জায়গা বিক্রি করে তারা পাঠাইছে। ফ্যামিলির ফ্যামিলিও ছেলে নিয়ে কষ্ট করে, এটা সঠিক রাজু। ফ্যামিলি ছেলে হলে কষ্ট আসলে আমরা কারোর সাথে কষ্ট শেয়ারও করতে পারি না, কারোর কাছে বলতেও পারি না, কিন্তু আমরা সহ্য করতে হয় অনেক কিছু, সবাইকে ম্যানেজ করে চলতে হয়।
তো আমার আসলে ওই যে সেই সাত যে লোকটার কথা বলতেছি, ওই লোকটা অনেক কষ্ট, মানে হয়তো বা আমাদের আরও বেশি কষ্ট হয়তো আমরা কারো সাথে শেয়ার করি না, হয়তো সে অনলাইন প্ল্যাটফর্মে আছে দেখে তার গল্পটা শুনলাম, এরকম হয়তো অনেকেই আছে, অনেক ভিতরে অনেক কষ্ট আমরা হয়তো জানি না। ঠিক আছে, সবাই অনলাইনে যারা ইনকাম করতে চান তার জীবন বৃত্তান্ত বলেন যাই বলেন, একটা জিনিস চুজ করে কাজ করতে হবে। এখন যদি মানে 1 মাস কাজ করে 2 মাস কাজ করে যদি হাল ছাড়ে দেন, তাহলে এটার সফলতা কখনোই পাবেন না। এটার সফলতা পেতে হলে আপনাকে লেগে থাকতে হবে লজ্জা শরম বাদ দিয়ে। এখন আপনাকে পেস করতে হবে, আপনি লাইভে আসতে হবে, আপনাকে অনলাইনে মানুষ আপনাকে দেখতে হবে। ধরেন আমি একটা এক্সাম্পল বুঝি আপনাদের, আমি একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিওটা হয়তো 10 জনে দেখছে, 10টা ভিউ হয়েছে। আরেকটা টিকটকে একটা ডান্স করে সে ছেড়ে দিছে, সে তার ভিডিওটা আপনি দেখতেছেন। আপনাকে মানে আমি বোঝানোর জন্য বলতেছি, আমরা কারো না কারো ভিডিও দেখতেছি প্রতিদিন। ভিডিও তো আর ফেসবুক তৈরি করে ছাড়ে না, আর টিকটক তৈরি করে ছাড়ে না, আমাদের মতোই কেউ একজন তৈরি করে ছাড়ে। সো সে ইনকাম করতেছে যেভাবে হোক, আপনিও করতে পারেন, সমস্যা নেই। পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাবেন। কিছু হয়তো দেরিতে পাওয়া যায়, কিছু হয়তো তাড়াতাড়ি পাওয়া যায়, ভাগ্যের উপরে। আগে আপনাকে মানে তৈরি করে নিতে হবে, ওই পর্যায়ে তৈরি করে নিতে হবে। মানুষের অনেকে আছে হেল্পমূলক ভিডিও করে, যেমন থটস অফ বেলাল ভাই, এখন আমরা যাকে চিনি, সে আগে কথার ছন্দ ছন্দ মিলে মিলে হেঁটে হেঁটে বলতো, এখন সে মানুষকে দান করে, সহযোগিতা করে। এইসব ভিডিও যে ধরনের মন চায়, ফানি ভিডিও আছে, যেমন মন চায় তেমন ভিডিও করতে পারেন, সমস্যা কি? লেগে থাকলে সফলতা পাবেন, হয়তো আজ নয়তো কাল পাবেন, সফলতা পাবেন না এটা ভুল। অনেকে আছে 5 বছরও পায় না। তো এই জন্য আমার সলিউশন হচ্ছে লেগে থাকতে হবে। লেগে না থাকলে কোনো সফলতার কোনো অংশ বিশেষ পাবেন না। অংশ বিশেষ পাইতে হলে লেগে থাকতে হবে। যারা ভিডিও দেখেন বা পেজে যারা কাজ করেন, অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। অ্যাক্টিভ না থাকলে আপনি কিছুই পাবেন না। তো এই জন্য সবসময় মানে এটাকে প্রফেশনাল না নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনি সফলতা পাবেন। এখন আপনি যদি কাজ না করে, যদি 1 বছর কাজ করে যদি অধৈর্য হয়ে যান, তাহলে এই সফলতা আপনার কোনো কাজে আসবে না। লজ্জা শরম বাদ দিয়ে কাজ করতে হবে। 6 মাস 1 বছর কাজ করেন, একটা না একটা সফলতা পাবেন। তবে পরিশ্রম বলতে আমি যদি বলি, আপনি 4টা ভিডিও দিবেন, 4টা ছবি দিবেন, আর 3 মিনিটের একটা ভিডিও দিবেন, আর মাসে 1-2টা লাইভ করবেন। আপনার যদি 1 বছরে সফলতা না আসে, তাহলে আমাকে বলিয়েন। আমি আবার বলে দিচ্ছি, সপ্তাহে 4টা ভিডিও, শর্ট ভিডিও, 4টা ছবি পোস্ট করবেন, 3 মিনিটের একটা ভিডিও পোস্ট করবেন, আর মাসে 2টা লাইভ করবেন 30 মিনিট করে। যদি আপনার 1 বছরে সফলতা না আসে, তাহলে আমাকে বলিয়েন। সফলতা আসবে, কষ্ট হবে, সফলতা আসবে। এই জন্য লেগে থাকতে হবে।
লেগে না থাকলে কোনো সফলতা পাবেন না। আটার মতো কথা আছে না, আটার মতো লেগে থাকতে হয়। তবে অনেকে আছে পেজে কাজ করে, ফেসবুকে কাজ করে। আমার সলিউশন হচ্ছে আপনি পেজে কাজ করেন। ফেসবুকে যারা কাজ করে তাদের আর্নিং থেকে মানে তাদের ভিডিও ভাইরাল হয় কম, যারা পেজে কাজ করে তাদের ভিডিও ভাইরাল হয় বেশি। তো এই জন্য পেজে কাজ করা ভালো, আমি মনে করি পেজে কাজ করবেন, বেশি বেশি কাজ করবেন। তবে প্রথম অবস্থায় প্রফেশনালভাবে নেবেন না, যেমন কাজের পাশাপাশি কাজ করবেন। পরে যদি আপনি দাঁড়াইতে পারেন, দেখতেছেন আর্নিং আসতেছে, তখন হয়তো অন্য কর্ম ছেড়ে আপনি এটা নিয়ে পড়ে থাকতে পারেন। তবে কোনোভাবে প্রফেশনালি প্রথম অবস্থায় নেবেন না। যদি আর্নিং আসে, ভালো আর্নিং আসে, তখন আপনি এটাকে চয়েস করতে পারেন। এই জন্য বলি, যারা কাজ করবেন অবশ্যই লেগে থেকে কাজ করতে হবে। আমি যদি আজকে লাইভে না আসি, কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে চিনবে না। 1 দিন 2 দিন 3 দিন মানুষ আপনার থেকে সলিউশন নেবে। আপনার মতো লোকে, আমার মতো লোকেই আর্নিং করতে পারছে, মতোই একজন আপনার বন্ধু, আপনার ভাই, এরকম লোকরা কাজ করে, এটা কথা। তো এই জন্য লেগে থাকতে হবে, লেগে না থাকলে সফলতা পাবেন না। আপনাকে পরিচিতি অর্জন করতে হবে, পরিচিতি অর্জন করলে আপনি সফলতা পাবেন। তবে যাদের আইডিতে অথবা পেজে 500 ফলোয়ার আছে, তারা অবশ্যই স্টার সেট আপ করে নেবেন। আপনাকে কে কখন কীভাবে স্টার দিবে সেটা আপনি জানেন না। স্টার থেকে মাসে 1 লাখ টাকা আর্ন করা যায়। যেমন অনেকের স্টার সেট আপ হয়তো চলে আসছে, কিন্তু সে হয়তো করে নাই, সে মনে করতেছে এটা করে কী লাভ হবে। আমি মনে করি আপনি যদি আইডিটা যদি প্রফেশনাল মোড অন থাকে, আপনার যদি স্টার সেট আপ থাকে, আপনি অবশ্যই স্টার সেট আপ করে ফেলেন। 500 ফলোয়ার হইলে স্টার সেট আপ করতে পারবেন। 500 ফলোয়ার হইলে আপনি যদি একটা স্টার সেট আপ করেন, কখনও আপনি ভুলবশত একটা ছবি পোস্ট করছেন, আপনি হয়তো কেউ স্টার সেন্টার যদি আপনাকে চোখে পড়ে, তখন সে আগে 500 স্টার দিয়ে দিল। 500 স্টার মানে কত? আপনার $5, বাংলা 126 টাকা করে হিসাব করেন কত টাকা। এইভাবে আর্নিংটা চলে আসবে। কোন সময় কি দিয়ে আপনার আর্নিং হবে সেটা আপনি বলতে পারেন না। তবে যাদের 500 ফলোয়ার আছে, আমি মনে করি তারা স্টার সেট আপ তৈরি আছে, রেডি আছে, তারা 500 ফলোয়ার দিয়ে স্টার সেট আপটা করে ফেলেন। সেটা আপনার আইডি হোক, সেটা আপনার পেজ হোক, অবশ্যই স্টার সেট আপ করে রাখবেন। যাদের প্রফেশনাল 500 ফলোয়ার আছে বা 500 ফ্রেন্ড আছে, ফেসবুক অথবা ফেসবুক পেজ যেটাই থাকুক, আপনারা অবশ্যই স্টার সেট আপ করে ফেলুন। স্টার সেট আপ করলে আপনি যে কোনো ছবি ভিডিও থেকে আর্নিং আসতে পারে, অটোমেটিক আসবে। এটা অনেক স্টার সেন্টার আছে, তাদের স্টার গিফট করলে, আপনাকে গিফট করলেও লাভ আছে। এগুলা যারা কাজ করে তারা বুঝতে পারে। এগুলা নিয়ে পরে একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তবে যারা এই স্টার সেন্টার, তারা এই ছোটোখাটো ইউজার যারা, তাদেরকে স্টার দেয়। যেমন স্টার দিলে তাদের লাভ হয়। আপনি হয়তো ওর আইডিটা দেখলেন, ওর একটা কমেন্ট রিপ্লাই করবেন, এই এঙ্গেজমেন্টটা হয়। তো এই জন্য যাদের 500 ফলোয়ার অবশ্যই স্টার সেট আপ করবেন। আর বা মানুষের পোস্টে গিয়ে আপনি ভালো সুন্দর কমেন্ট করবেন। সুন্দর একটা কমেন্টে কি হবে, ওই লোকটা আপনার কমেন্টে রিপ্লাই দিবে, ওর সাথে আপনার এঙ্গেজমেন্ট হবে। আমরা এঙ্গেজমেন্ট বলতে আবার বিয়ে শাদীর এঙ্গেজমেন্ট না, এটা হচ্ছে ফেসবুকের একটা এঙ্গেজমেন্ট আছে। ওই এঙ্গেজমেন্ট তৈরি হলে ওর সাথে আপনার ফেসবুকের একটা রিলেশনশিপ তৈরি হয়, ফ্রেন্ড একটা আর এঙ্গেজমেন্ট আর একটা। তো যখন এঙ্গেজমেন্ট তৈরি হবে, ওর ভিডিও আপনি দেখবেন, আপনার ভিডিও দেখবে। দেখলে কি হবে, দুজনের মধ্যে একটা হবে,
কমিউনিকেশন হবে। তো এই জন্য আমি মনে করি ভালো কমেন্ট যদি করেন। আরেকটা জিনিস আছে, ধরেন কেউ একটা ছবি পোস্ট করছেন, কেউ আপনার কমেন্টটা দেখছে, হয়তো সে আপনাকে ফলো দিয়ে দিছে, তো এটা আপনার ফ্রেন্ড বাড়ার সুযোগ রয়েছে। যারা আর্নিং করতে চান তারা অবশ্যই কাজ করতে হবে। ধরেন আপনি যদি শরম পান, আপনার ফেসবুকে যদি কথা বলতে অথবা ভিডিও ছাড়তে আপনি যদি শরম লজ্জা মনে করেন, তাহলে আপনি আর্নিং করতে পারবেন না। এই জন্য সব কিছু বাদ দিয়ে যতটুকু সময় পাবেন অবশ্যই চেষ্টা করবেন এই প্ল্যাটফর্মে, ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই একটা ভিডিও 2টা জায়গায় পোস্ট করা যায়, কোনো কপিরাইট আসবে না। আপনি কোনো সাউন্ড ইউজ করবেন না, নন সাউন্ড আপনার নিজের ভয়েস এবং নন মিউজিক কোনো মিউজিক ছাড়া ভিডিও পোস্ট করবেন, অবশ্যই সফলতা পাবেন। সপ্তাহে 3 মিনিটের একটা ভিডিও ছাড়বেন, আর 15 সেকেন্ডের, এটাকে আমরা শর্ট ভিডিও বলি, 15 সেকেন্ডের উপরে অথবা 1 মিনিটের নিচে 4টা ভিডিও ছাড়বেন। আর এটা হচ্ছে 1 সপ্তাহের কথা বললাম। আর 4টা ছবি পোস্ট করবেন, যে কোনো ছবি, আপনার ছবি হোক, ধান ক্ষেত হোক, যেইটাই হোক, 4টা ছবি পোস্ট করবেন। আর আপনি মাসে 2টা লাইভ করবেন, খেলার ভিডিও, খেলার লাইভ হোক, যে কোনো ইয়েতে আপনি লাইভ করবেন। লাইভ করলে 30 মিনিট লাইভ করে মাসে 2টা লাইভ করবেন, আপনার আইডি ফ্রেশ থাকবে। তাহলে লাইভ করলে হয় কি, আইডি ফ্রেশ থাকে, কোনো ইস্যু থাকে না। তো এই জন্য লাইভ করতে হয় আর কি। তো লাইভ করা ভালো। লাইভ করলে আপনার যদি আইডিতে ছোটো খাটো বড় যে কোনো ইস্যু থাকে, এটা সহজে মুছে যায়, সহজে কাটা যায়। তো এই জন্য মাসে 2টা লাইভ করা আমি মনে করি উচিত। তাইলে আপনার ফেসবুকের হেলথ ভালো থাকে। আর এইভাবে 1 বছর কাজ করেন, যদি সফলতা না পান তাহলে আমাকে বলিয়েন। তারপরেও যারা কাজ করেন অবশ্যই আমাকে নক দিবেন। আমাকে যারা চিনেন তারা তো অবশ্যই নক দেবেন, আর যারা চিনেন না তারা কমেন্টে জানাবেন, অবশ্যই আমি যোগাযোগ করার চেষ্টা করব, ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করবো, যেন আপনিও সামনে আগাইতে পারেন। ঠিক আছে? তবে ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য হারা হইলে হবে না। ধরেন আমি আল্লাহর রহমতে কাজ করে আমার এই আইডিটাও নতুন, আর 2-3টা আইডি আছে, আমি মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ। একটাতে $26 সামথিং, আর একটাতে $8, আর একটাতে $1 হয়নি। তো ইনশাল্লাহ আসতেছে। $100 হলে আমি উইথড্র করতে পারবো। তা আসতেছে, আসলে ধৈর্য সহকারে লেগে থাকলে আসবে। আমি যে $100 হলে 12,500 টাকা পাবো, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে কাজ করতে হবে, আপনি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি কাজ না করি 2 দিন কাজ করলেন, 5 দিন ওই ব্যস্ততার কারণে ভুলে গেলেন, তাহলে আপনার এঙ্গেজমেন্ট রেড হয়ে যাবে। আপনার যদি 60,000 মিনিট ওয়াচ টাইমের নিচে নামে যায়, ডাউন হয়ে যায়, তাহলে বিপদ আছে, যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে। তো এই জন্য প্রতিদিন একটা ভিডিও যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার আইডির হেলথ ভালো থাকবে। অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিও দিলে আপনার ভিউ হয় না, অবশ্যই ইমপ্রুভ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, যেন ভালো ভিডিও দিলে ভালো ভিউ হয়। আপনি একটা ছবি ডিসপ্লে ধরেন আপনার এখন কথা বললেন, আপনার এখানে একটা ছবি রাখলেন, এগুলো এডিট করা যায়, এগুলো রাখি আপনি এই প্রসঙ্গে কথা বললেন। ধরেন আপনি ইউনূস সরকার খুব ভালো, এরকম একটা লেখা পাইলেন, এখানে ভিডিওটা এখানে রাখলেন, মাঝখানে রাখি আপনি বললেন যে ইউনূস সরকার কাজ করবো, এগুলো নিয়ে কাজ করব, তাহলে সফলতা পাওয়া যায়। আপনি ধৈর্য হারা হইলে হবে না। যে কোনো আপনি আরেকটা সিস্টেম হচ্ছে কি, যে কোনো ভিডিওর আপনি 4 সেকেন্ড আপনি উল্লেখযোগ্য 4টা সেকেন্ড আপনি ধরেন কেউ একজন কথা বললো, আপনি 4 সেকেন্ড ওই ভিডিওটা কাট করে নিলেন। যে কথা খুবই হাস্যকর অথবা
খুবই স্মার্ট লাগছে। এরকম আপনি 4 সেকেন্ডের একটা কথা নিলেন, কথা নিয়ে আপনি ভিডিও শুরুতে অথবা আপনার কথার পরে এটা অ্যাড করলেন, এই প্রসঙ্গে আপনি আরও 10 সেকেন্ড কথা বললেন, এরপরে ওর কথা আরও 4 সেকেন্ড অ্যাড করলেন। এইভাবে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। ধরেন আপনি আচ্ছা আমি 5 সেকেন্ড দিলাম, ধরেন আমি ভালো আছি, অথবা মানে একটা কথা 5 সেকেন্ডে নিলেন, এরপরে আপনি বললেন যে এই লোকটা ভালো আছে বা এই লোকটা এটা বলছে, এটা ঠিক হয়েছে কি না, এই প্রসঙ্গ নিয়ে আপনি আরও 5-10 সেকেন্ড কথা বললেন। এরপরে আবার ওই পরের কথা, তার যে পরের হয়তো ফানি ভিডিও হয়তো বা পরের কথাটা আপনি ওখানে আবার 4 সেকেন্ড 5 সেকেন্ড ইউজ করলেন, ইউজ করে আপনি আবার কথা বললেন। এইভাবে আপনি ভিডিও আপনি ছাড়তে পারেন। মানে অনেক ওয়ে আছে। আপনি হয়তো কিছু অরিজিনাল সাউন্ডে কিছু ভিডিও ছাড়ে, হয়তো আপনি এমনি বসে আছেন, বসে থেকে ওর মানে ভিডিওর কথাগুলো শুনবেন। ওর ভিডিও ধরেন 3 মিনিট, আপনি 3 মিনিটে একদম মাথা টাথা নাড়াচাড়া করে 3 মিনিট করলেন, করে এডিট করে ওই ভিডিওর সাথে এটা এই ক্যাপকাটে হোক, আপনি ইনশটে হোক, অ্যাপসের মাধ্যমে এটা আপনি ছাড়লেন, তাইলেও আপনি আর্নিং করতে পারেন। যে মানে আপনি যদি মানে লজ্জা করে মানে লং কিছু করতে, তাহলে এগুলো করতে পারেন। ছোটোখাটো বিষয় হয়তো আপনি গ্রুপে কাউকে পাইলেন না, এভাবে ভিডিও করলে আমি 5জন লোক লাগবে, 10জন লোক লাগবে, তাহলে এইভাবে আগান। প্রথমে আপনার আর্নিং হয়তো কম হবে, 1 সেন্ট, 1 সেন্ট মানেই বাংলা 1 টাকার চেয়েও বেশি, 1 সেন্ট হবে, আধা সেন্ট হবে, এইভাবে হবে। কিন্তু লেগে থাকতে হবে, লেগে থাকলে একটা ভালো পর্যায়ে যাইতে পারবেন। আপনি যদি লেগে না থাকেন তাহলে আপনি কিছু পাবেন না। বিষয় হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকতে হবে, লেগে থাকতে হবে। তো আমাদের নোয়াখালীতে ধরেন এই যে কি জানি সেলিম, কুকুর সেলিম বলে, তারপরে অনেকেই আছে কাজ করে, মুরব্বী একজন আছে কবিরহাট অথবা মানে কোম্পানিগঞ্জ এরিয়ার, অনেকেই কাজ করে, হয়তো ওদেরকে প্রপারলি চিনে। অনেকেই আছে মাসে 20-30 লাখ টাকা ইনকাম করে, তারা হয়তো ওইভাবে বলে না, ইনকাম করে, এটা সত্য। ইনকামটা হয়তো সে সোর্সিংটা সে শেয়ার করে না। তো এইভাবে মানে আপনি আগাইতে পারেন, একটা বাচ্চান ভিডিও ছাড়তে পারেন। আর স্পেশালি একটা সত্য কথা হচ্ছে কি, মেয়েদেরকে অনেকে ইয়ে করে, রেসপেক্ট করে, অথবা মানে কিছু স্টার 500, আমি বললাম না 500 স্টার, 500 ফলোয়ার হলে স্টার সেট আপ করতে দেখবেন ওই অনেকে মেয়েদের ছবি পোস্ট করলে ওখানে যে স্টার গিফট করে। অনেকে ইচ্ছে করে মানে স্টার গিফট করে মানে সম্পর্ক তৈরি করার জন্য। তো আপনি ইচ্ছে করলে একটা ফেক মেয়েদের নামে আইডি খুলে ইউজ করতে পারেন, আর্নিং পেলে আপনি পেলেন, সমস্যা কি, আপনি ছবি পোস্ট করবেন। কিছু কিছু ক্ষেত্রে অনেকভাবে ইনকাম করে, কিছু কারচুপিতে অবশ্যই হয়। তো এই জন্য আমি বলি সবসময় মানে লেগে থাকলে সফলতা পাবেন। অরিজিনালভাবে নিতে পারেন, অরিজিনালভাবে অর্গানিকভাবেও নিতে পারেন, যে কোনোভাবেই পারেন। আপনি অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে, হতাশ হওয়া যাবে না। যারা হতাশ হয়েছে তারা হয়তো পিছপা হয়ে গেছে, হতাশ হইলে আপনি হয়তো মানে আগাইতে পারবেন না। তাই ধৈর্য সহকারে মানে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। এখন আপনি যদি 2 দিন কাজ করিয়া মনে মনে চিন্তা করেন আমি তো অনেক কষ্ট করে ফেলছি, আমি তো মহাভারত অশুদ্ধ করে ফেলছি, আমি বলি আপনার যদি শরীরের ঘাম যদি টেপায় মাটিতে না পড়ে তখন আপনি ইনকাম করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। ইনকাম এমন একটা জিনিস, পরিশ্রম হচ্ছে ঘাম যদি মাটির নিচে না পড়ে আপনি পরিশ্রম, যে কোনো পরিশ্রমের টাকাও পাবেন না। মানে আপনাকে একটা স্যাক্রিফাইস করতে হবে।
আমি 2 বছরে সফলতা পাইছি। সফলতা এত সহজ না। আমি পেয়ে গেছি বিষয়টা এটাও না। আমি এখনও একটা আর্নিং উঠাতে পারিনি, তবে ইনশাল্লাহ পারবো, এটা মানে বলা যায় 100%। তবে এটা আসবে, এটা শিওর। তবে লেগে থাকতে হবে, কাজ করতে হবে। মানুষ টাকা যে ইনকাম করে এটা সত্য। 8 লাখ বলেন, 10 লাখ বলেন, 50 লাখ বলেন, মানুষ কামায়, এটা সত্য। কিন্তু আমরা হয়তো ওই পর্যায়ে যাইতে পারিনি, আমরা হয়তো ওই পর্যায়ে পৌঁছাইতে পারিনি। তবে ইনশাল্লাহ এটা চাইলেই সম্ভব। আপনি আনকমন কিছু করার চেষ্টা করেন, দেখবেন খাবে। ফেসবুকে আপনি যেটাই করেন, আমি মনে করি ভিডিও ছাড়ান, ছাড়লে হবে, সফলতা আসবে। সফলতা আসবে, এটা 100%। তবে এই জন্য কষ্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি মনে করেন আমি 2 দিন কাজ করে পিছিয়ে যাবো, তাহলে আমি মনে করি ভাই আসার দরকার নেই, এই প্ল্যাটফর্মে আসার দরকার নেই। আপনি 2 দিন কাজ করবেন, তাহলে 2 দিন কাজ করবেন, এই জন্য আইসা লাভ নাই, এই জন্য আইসা কোনো লাভ নাই। আপনার নিয়ত থাকতে হবে যে আমি একটা কর্ম করি, আমি একটা স্যালারি পাই, স্যালারির পাশাপাশি এটাকে অপশনাল হিসেবে কাজ করতে হবে। তারপরে দেখবেন আপনি একদিন না একদিন সফলতা পাবেন। আপনি আর ছোটোখাটো ইউজার যারা, ধরেন 500-1000 ফলোয়ার যারা, তারা দেখি বিভিন্ন লাইভে যায় কমেন্ট করে, লাইভ শেয়ার করে, এগুলো করতে পারেন। দেয় অনেক সময় ভালো স্টার গিফট করে ওরা, যারা স্টার সেন্টার। কখন কি পাবেন আসলে বলা যায় না। এই জন্য আমি বলি অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। পিছপা হইলে আপনার আমি মনে করি লস। এই জন্য লেগে থাকি, সফলতা তুলে নিতে হবে আপনাকে। আপনি সফলতা তুলে নেবেন, সেটা আপনারই মঙ্গল। এই জন্য আপনাকে কাজ করতে হবে। আমি কাজ করলে আপনি দেখবেন, আপনি কাজ করলে আমি দেখব, এটাই আপনার সফলতা। আর আমারটা দেখলে আমারটা যদি আপনি দেখেন, সেটা আমার সফলতা। এইভাবেই একজনকে দিয়ে একজনে ওঠে। আপনাকে ছাড়া আপনাকে ছাড়া আমি উঠতে পারবো না, আমাকে ছাড়া আপনি উঠতে পারবেন না। একজনকে উঠাইতে হলে একজনের সহযোগিতা লাগবেই। আমি আপনার ভিডিও দেখবো না, আরেকজন তো দেখবে, এইভাবেই চলবে। পর্যায়ে ভালো কিছু আসবে। এই জন্য ফেসবুকটা আপনাকে অনেক কিছু দিছে, যেমন আপনাকে স্টোরি ছাড়ার জন্য অপশন দিছে, আপনাকে ছবি পোস্ট করার জন্য অপশন দিছে, আপনাকে হাহা রিয়েক্ট দেওয়ার জন্য অপশন দিছে, আপনাকে শেয়ার করার অপশন দিছে। এগুলো কেন দিছে? এগুলা আপনার কাজে আসবে এবং আপনার মতো কোনো ভাইয়ের কাজে আসবে, এই জন্যই তারা দিছে। কমেন্টের অপশন কেন দিছে? আপনি যেন কমেন্ট করতে পারেন। আপনি শেয়ার অপশন কেন যেন শেয়ার করতে পারেন। আপনি খারাপ কমেন্ট করলে দেখবেন আপনার আইডিতে রিস্ট্রিক্ট আসবে, আইডি ব্যান্ড করে দেবে। এইগুলো কেন করছে? আপনি চাইলেই রাজনীতি করেন, যাই করেন, সব জায়গায় পাগলামি করতে পারবেন না। এই জন্য ফেসবুক চাইতেছে যে আপনি ইনকাম করেন না। আপনি যদি এটাকে খারাপভাবে ব্যবহার করেন, তাহলে ওরা মানে নেবে না। এই জন্য কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আপনি সূরা পারেন, সূরা বলুন, আপনি গজল পারেন, গজল শেয়ার করুন। যেটা ইচ্ছে, এটা আমি মনে করি আপনি যেটা ইচ্ছে ওটা নিয়ে কাজ করেন, দেখবেন কাজের সফলতা আসবে, একদম 100% কাজের সফলতা আসবে। লেগে থাকতে হবে। তো অনেকক্ষণে বক করলাম আপনাদের সাথে। এখন রাত্রি 1:30 বাজে, সবাই হয়তো ঘুমাবেন, ঘুমের ডিস্টার্ব হলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।